ভাইরা আমার, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া সংগঠন, যে সংগঠন তিনি মজবুত ভাবে যে সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন, আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যে সংগঠন দায়িত্ব নিয়ে পালন করেছিলেন, আমরা সেই ভাইরা আমার সিলসিলা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের অনুসারী, আলহামদুলিল্লাহ ডাক দিলেই আমাদের পিসা হুজুর কিবলা ডাক দিলেই সেদিনে কে যুবক, কে বৃদ্ধ, কে শিশু, আর সেদিন দেখবো না আমরা সবাই কাতারে কাতারে, কে টিএমসি করে আর কে সিপিএম করে, কে আরএসপি করে, কে ফরওয়ার্ড ব্লক করে, ওটা নয়, কে কোন পার্টি, কে কোন রং করে, ওটা দেখার মূল বিষয় নয়। আলহামদুলিল্লাহ পিসা হুজুর ডাক দিয়েছেন, আমরা সব রংকে দূরে রেখে আমাদের নিজের অধিকার পাওয়ার লক্ষ্যে আগামী দিনে হয়তো ব্রিগেডে যেতে হবে। সেদিন রাজি আছেন তো? একটু জোরে রাজি আছেন তো? একটা তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর কিবলা আসবেন, তার আগে আসুন আমরা একটু প্যার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু আওয়াজ দিয়ে মুহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদি জাইনা কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জাইনা কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। খালিদুল দুল ফিরে এলো, খালিদুল দুল ফিরে এলো, হুসাইন লোনা। কাঁদি জাইনা কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এতক্ষণ যাবত আপনাদের কাছে আমি আলোচনা রাখলাম, মূল বিষয় একটি, সেটা ছিল আমাদের ওয়াকফ সম্পত্তিকে আমাদেরকে, যেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এই ওয়াকফ সম্পত্তিকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাই তো নাকি ভাই? এই ওয়াকফ সম্পত্তি যাতে রক্ষা হয় তার জন্য যে সংগঠন থেকেই ডাকো, যেখান থেকেই ডাকো, আমার যাওয়ার দরকার। এটা হলো আমার ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব নিয়ে আমাকে আগে যেতে হবে। এই জন্য আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, যদি আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে আর আমি যদি মুসলমান হিসাবে দাবি করি, এটা হয়তো আমাদের জন্য একটা বিরাট পরীক্ষার সম্মুখীন হয়তো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন কিভাবে জবাব দেব ভাই, কিভাবে জবাব দেব? সোনার ভাইরা, এজন্য বলবো ওয়াকফ সম্পত্তিকে যেভাবেই হোক, জীবন দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, আগামী দিনে পদসভা করে হোক, প্রতিবাদ করে হোক, যেভাবেই হোক, আমাদেরকে এই ওয়াকফ সম্পত্তিকে মুক্ত করতেই হবে। আমাদের দাবি সরকারকে মানতে হবে। তার জন্য এই কালা কানুন, যে কালা কানুন করা হয়েছে, এই কালা কানুন বন্ধ করতে হবে। এর জন্য আমাদের প্রতিবাদ থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? তাই সেই প্রতিবাদে আমরা সবাই শামিল হব ইনশাআল্লাহ। পরিশেষে আমি দুটি গজল বলি, আপনাদের থেকে বিদায় হব। যেহেতু আমি 10টা-15 পর্যন্ত থাকবো বলেছিলাম, আমার অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে, তো যেহেতু ভাইদের সঙ্গে আমার একটা বিরাট মানে সম্পর্ক হয়ে গেছে, তো বললেন আপনি কয়েক বছর আসেননি, এ বছরটা আপনাকে আসতে হবে। তাই আজ আপনাদের এখানে মহব্বতে এসেছি। আমার কথা আপনারা ব্যথা পাননি তো ভাই? যে যে রাজনীতি করেন, যিনি যে প্ল্যাটফর্মে থাকেন, আমার ওটা বিষয় নয়। কেউ ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল হতে পারে, নেতা হতে পারে, তারপরে তিনি একজন সৈনিক হতে পারে, সেটা আপনার জায়গায়।
কিন্তু তারপরেও আমাদের ওয়াকফ সম্পত্তি এটা আমাদের সকলের, ঠিক কি না ভাই? এটা আমাদের সকলের। আপনি কোন পার্টি করলেন, কোন রাজনীতি করলেন, এটা আমাদের দেখার দরকার নেই। এটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় একটাই, সেটা হলো ওয়াকফ সম্পত্তিকে আমরা বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তিকে আমরা কারোর হস্তক্ষেপ আমরা করতে দেব না। তাই যে সরকারই আসুক, ওয়াকফ সম্পত্তি আমাদের, তার হিসাবটাও দিতে হবে আমাদের, ঠিক কি না ভাই? আজ ওয়াকফ সম্পত্তিগুলো আমাদের পশ্চিম বাংলায় বলুন আর যেখানেই বলুন ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত হচ্ছে। মনে রাখবেন, আজ এই ওয়াকফের যে সম্পত্তির যে ইমাম ভাতা আর মুয়াজ্জিন ভাতা, এই যে ভাতাটা দেওয়া হয়, এটাও মনে রাখবেন, এটা কিন্তু আমাদের সরকার দিচ্ছে না। সরকার দিচ্ছে বলে মনে হয়? এটা কিন্তু আমাদের নিজস্ব টাকা, এটা ওয়াকফ সম্পত্তির টাকা। এই টাকাটা মাত্র 2000 কি 2500 কত দিচ্ছে আমার জানা নেই, হয়তো 2500 টাকা কি 3000 টাকা দিতে পারে। এই সম্পদ তো মাত্র কম। যদি একটা ইমাম সাহেবকে 20000 টাকা 30000 টাকা মাইনে দেয়, আপনার ওই ওয়াকফ থেকে যদি এই টাকাটা দেওয়া হয়, তারপরেও ওয়াকফের টাকা শেষ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্পদ এই মুসলমানের জন্য দিয়ে গেছে ভাইরা। মুসলমানের জন্য আগামী দিনে যাতে তারা শিক্ষা অর্জন করতে পারে, আগামী দিনে একটা মুসলমান যাতে ডাক্তার হতে পারে, আগামী দিনে আমার যাতে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, উকিল হতে পারে, তার জন্য আমাদের পূর্বপুরুষরা এই সম্পদগুলো তারা ওয়াকফ করে গেছে। আমরা যেরকম আমাদের সন্তানদের জন্য ওই পীরগাছায় 5টা দোকান দিয়ে গেলাম, বাবা আমি মরে যাব, তোরা এই দোকানগুলো করে খাস, এটা আমার সন্তানদের জন্য রেখে দিয়েছি। আর জানা না, এই যারা ভারতবাসী, এই সংখ্যালঘু মুসলমানের জন্য আমাদের পূর্বপুরুষ নিজের সম্পদগুলো মুসলমানের জন্য ওয়াকফ করে গেছে। বুঝতে পারছেন ভাই? মুসলমানের জন্য ওয়াকফ করে গেছে। অতএব সেই সম্পদ কেউ কেড়ে নেবে আর আমরা মুসলমান বেঁচে থাকতে এটা আমরা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের থেকে বিদায় হওয়ার আগে ছোট্ট একটি গজল বলে ইনশাআল্লাহ আমি বিদায় হব। তার আগে একবার তাকবীর ধ্বনি দেখতে চাই। নারে তাকবীর। ওয়াল্লাহ এরকম আওয়াজ দিলি শহীদ মিনারে যাব কি করে ভাই? ক্রিকেটে যাব কি করে? অন্তত একটু চট নড়ে জানে তো আওয়াজ দেন না, নারে তাকবীর। হ্যাঁ, সবাই তো কম বেশি কোন না কোন পার্টির সঙ্গে অনেকেই যুক্ত আছে না, তাহলে সেই আওয়াজ তো আছে, একটুখানি গতি বার করেন। নারে তাকবীর। সিলসিলা হক পুরপুরা শরী, সিলসিলা হক পুরপুরা শরী, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। ছোট্ট একটি গজল বলে আপনাদের থেকে আমি বিদায় হব। তার আগে একটা বার প্রাণ করে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি মসজিদ হবে না, একদিন তোমার নাম মসজিদ হবে না। তৈরি দেখো, তৈরি রেখো কবরের বালসামান, একদিন তোমার মসজিদ হবে না। হুজুর আসছে মনে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব পিশা হুজুর কিবলা, জনাব পিশা হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আমরা এখানে যারা উপস্থিত আছি, মনে রাখবেন জমিয়তে উলামায়ে বাংলা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি
তানার রেখে যাওয়া এই সংগঠন থেকে আমরা অনেকেই দূরে সরে রয়েছি, আমরা জানি না হুজুর কিবলা নিশ্চয়ই জমিয়তুল উলামায়ে বাংলার তরফ থেকে আগামী দিনে হয়তো ডাক দেবে। আপনারা কি সেদিন প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, রাজি আছেন? সেদিন যদি ডাক দেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে উপস্থিত হব ইনশাআল্লাহ। তাকবীর সবাই জোরে দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশেষ করে আজ হুজুর কেবল এসে গেছেন আলহামদুলিল্লাহ। ও হুজুর এসে গেছেন, ইনশাআল্লাহ একটু পরেই আসবেন। আমি সকলের কাছে অনুরোধ করছি সবাই ময়দানে যারা দাঁড়িয়ে রয়েছে আমি সকলকে অনুরোধ করছি সবাই চলে আসো, সবাই চলে আসো। আলহামদুলিল্লাহ হুজুর কেবল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জি তিনি এসেছেন আলহামদুলিল্লাহ। আজ আমরা যাকে পথপ্রদর্শক হিসাবে আমরা রাহবার হিসাবে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ, তিনি শহীদ মিনারে ছিলেন, শেষ দোয়া তিনি করেছেন এবং এই জাতিকে লক্ষ্য করে তার ভাষণ তিনি দিয়েছেন। আমি সকলের উদ্দেশ্যে বলবো আজ হয়তো পীরগাছায় তিনি তার কিছু ভাষণ কিছু বক্তব্য রাখবেন, যে বক্তব্যের ভিতর দিয়ে হয়তো আগামী দিনে শহীদ মিনার নয় হয়তো ক্রিকেটের ডাক দিতে পারে, যেটা জমিয়তুল উলামায়ে বাংলার তরফ থেকে আল্লামা ভাইরা আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া সংগঠন, যে সংগঠন তিনি মজবুত ভাবে যে সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যে সংগঠন দায়িত্ব নিয়ে পালন করেছিলেন, আমরা সেই ভাইরা আমার সিলসিলা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের অনুসারী আলহামদুলিল্লাহ ডাক দিলেই আমাদের পিসা হুজুর কিবলা ডাক দিলেই সেদিনে কে যুবক কে বৃদ্ধ কে শিশু আর সেদিন দেখবো না, আমরা সবাই কাতারে কাতারে কে টিএমসি করে আর কে সিপিএম করে কে আরএসপি করে কে ফরওয়ার্ড ব্লক করে, ওটা নয় কে কোন পার্টি কে কোন রং করে ওটা দেখার মূল বিষয় নয়। আলহামদুলিল্লাহ পিসা হুজুর ডাক দিয়েছে, আমরা সব রংকে দূরে রেখে আমাদের নিজের অধিকার পাওয়ার লক্ষ্যে আগামী দিনে হয়তো ক্রিকেটে যেতে হবে। সেদিন রাজি আছেন তো? একটু জোরে রাজি আছেন তো? একটা তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর কেবলা আসবেন, তার আগে আসুন আমরা একটু প্যারা নবীর শানে এতক্ষণ যে আলোচনা শুনেছি প্যারা নবীর শানে মদিনাতুল মুনাওয়ারায় আমরা একটু সালাম পাঠিয়ে দিই। ইয়া নবী يا حبيبي السلام عليك